আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে বাংলাদেশের খুবই ট্র্যাডিশনাল একটি কাবাবের রেসিপি, আর সেটা হচ্ছে গিয়ে শামি কাবাবের রেসিপি। আগে তো তো মাংসের কিমার প্রচলনও ছিল না, আবার বাজারে মাংসের কিমাটাও খুব অ্যাভেলেবেল ছিল না। তো গ্রাম বাংলা যেটা করা হতো, মা চাচিরা হচ্ছে গিয়ে মাংস সিদ্ধ করে তারপর সেটাকে একটা প্রসেসে এনে তারপর এই কাবাবটা তৈরি করা হতো। তো আমি আজকে ঠিক সেভাবে করে অথেন্টিক উপায়ে এই কাবাবের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এবং সেই সাথে একদম ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই এই কাবাবের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা খুব ইজিলিভাবে তৈরি করতে পারেন। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে এটা তৈরি করলেও এটা স্বাদ কিন্তু একেবারে অতুলনীয়। তো চলুন কী করে আমি এই শামি কাবাবগুলো বানিয়েছি সেটা এখন দেখিয়ে দিই। শামি কাবাব তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গরুর সলিড মাংস। আপনারা বিফের পরিবর্তে চিকেন অথবা মাটন দিয়েও সেম একই উপায়ে এই কাবাবটা তৈরি করতে পারেন। আর খেয়াল রাখবে মাংসের মধ্যে যেন কোনো রকম চর্বি বা হাড় না থাকে। আর মাংসগুলোকে আমি একটু ছোটো পিস করে কেটে নিয়েছি, এতে করে এটা তাড়াতাড়ি করে সিদ্ধ হবে। সেই সাথে এখানে 250 গ্রাম পরিমাণে বুটের ডাল নিয়েছি, এবং বুটের ডালটাকে আমি প্রায় 6 ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম। 1 কেজি মাংসের জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণে বুটের ডাল নিয়েছি। এই রেশিওটা খেয়াল রাখলেই শামি কাবাব একদম পারফেক্টভাবে তৈরি হবে। এখন মাংস আর ডালগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। সেই সাথে এখানে 1/2 কাপ পরিমাণে মোটা করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ আদা এবং রসুনের একসাথে বাটা, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, আর 4 টেবিল চামচ রান্নার তেল দিয়ে এখন এটাকে মিক্স করে নিচ্ছি। এরপর এটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর এর জন্য আমি এটাকে একটু ঢেকে দিয়েছি, যাতে করে এটা ভালোভাবে মশলাটা কষানো হয়। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও এটাকে নেড়ে দিচ্ছি। তো মিডিয়াম আঁচে আমি এভাবে করে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মাংস আর ডালটাকে একটু কষিয়ে নিয়েছি। একটু ভালোভাবে কষিয়ে নিলে তাহলে এটার টেস্টটা খুবই ভালো হয়। তো প্রায় 20 মিনিট পর তারপর আমি এর মধ্যে 2 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। এখন মিক্স করে তারপর এটাকে ঢেকে দিচ্ছি, এটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর চুলার আঁচ লোতে রেখে তারপর আমি এটাকে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার মাঝে আমি 2-1 বার একটু নেড়ে দিয়েছি, যাতে করে নিচে পুরো না লেগে যায়। তো মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, এই যে দেখুন মাংস ডাল সবই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে। স্প্যাচুলা দিয়ে এভাবে করে একটু ম্যাশ করলে দেখা যায় যে মাংসগুলো আলাদা হয়ে যাচ্ছে। আর এই মাংসগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে শিলপাটাও এটাকে বেটে নিতে পারেন। শিলপাটায় বাটলে আপনারা এটা গরম থাকতেই বেটে নেবেন। আর আমি যেহেতু ব্লেন্ড করবো তাই আমি এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি ব্লেন্ডার জারে এগুলোকে অল্প অল্প করে নিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পর এই যেটা দেখতে এরকম হয়েছে, একটা আঠালো আঠালো বা ছোবা টাইপের ভাব আসবে আর কি, এরকম হবে এটা। তো এর মধ্যে এখন আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তার মধ্যে হচ্ছে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, একদম মিহি করে করে কাটা পেঁয়াজ কুচি। সাথে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে টেস্টটা খুবই ভালো হয়, তাই অবশ্যই ট্রাই করবেন দিতে। স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচা মরিচের কুচি, ধনেপাতা কুচি দিয়েছি 1/2 কাপ, এটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আরও এখানে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস দিচ্ছি। সেই সাথে দিচ্ছি 2টো ডিম, এখানে আস্ত 2টো ডিম দিয়েছি। শামি কাবাবের রেসিপিতে অবশ্যই ডিমটা অ্যাড করবেন, কেননা এই ডিমটাই কিন্তু এই কাবাবটাকে একটা বাইন্ডিংয়ে মানে এটা ধরে রাখতে আর কি সাহায্য করে। সো ডিমটা অবশ্যই অ্যাড করবেন। আর এই যে পেঁয়াজ ডিম দিলাম, তো তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো প্রথমে এই পেঁয়াজের সাথে ডিম মশলা সব কিছু মিক্স করে নিয়ে তারপরে এই মাংসের সাথে এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর যদি আপনার কাছে মনে হয় যে এটা বেশি লিকুইড টাইপের হয়ে গেছে, তো আপনারা চাইলে বিস্কিটের গুঁড়ো অ্যাড করতে পারেন। বাট আমার কাছে এই পরিমাপে এইটা একদম পারফেক্ট আছে, তো আমি আর এখানে বিস্কিটের গুঁড়ো অ্যাড করছি না। তো হাতের মধ্যে একটু তেল লাগিয়ে তারপর আমি এগুলোকে গোল গোল করে কাবাবের শেপে তৈরি করে নিচ্ছি।
শামি কাবাবের ট্র্যাডিশনাল যে সাইজ সেটাই আমি করছি, বেশি মোটাও না একদম আবার পাতলাও না, এটা মিডিয়াম সাইজে আমি এগুলোকে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। এই কাবাবগুলোকে আপনারা চাইলে একদম অল্প তেলে একটু সতে করে ভেজে নিতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম ডুবো তেলেও ভেজে নিতে পারেন। মিডিয়াম আঁচে আস্তে আস্তে এগুলো ভেজে নিচ্ছি, যদিও এর ভিতরে সব কিছুই সিদ্ধ করা, তারপর একটু মিডিয়াম আঁচে ভেজে নিলে ভালো হয়। তো এক পাশ হয়ে গেলে তারপর আমি এগুলোকে উল্টিয়ে দিয়েছি। তো দোনো পাশ সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। সো তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং আমার খুবই ফেভারিট একটা কাবাবের রেসিপি, সেটা হচ্ছে গিয়ে শামি কাবাব। আশা করছি আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আমার ফেসবুক পেজেও একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।